ছাদ বাগানের একটি গাছে এত পরিমাণ ফল যদি আপনি ধরাতে পারেন তাহলে অনুভূতিটা কেমন হয় একটু বলুন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা হবে ছাদ বাগানের অত্যন্ত কম প্রতিপালন করা একটি গাছ, যে ফলটি আমাদের শরীরের পক্ষে, আমাদের হাড়ের পক্ষে, আমাদের শরীর ভালো রাখার পক্ষে অনেক ঔষধি গুণ সম্পন্ন। যে ফলটি আমরা প্রায় ছাদ বাগানিরা চিনি না, আমরা এটাকে ইগনোর করি, তেমন একটি ফলের গাছ মালবেরি। এই মালবেরি এমন একটি ফল যেটি প্রচুর পরিমাণ আমাদের স্বাস্থ্যকর এবং আমাদের শরীরের পক্ষে উপকারী। তো কিভাবে পরিচর্যা করলে গাছ ভর্তি থোকায় থোকায় মালবেরি পাবেন, কিভাবে গাছগুলোকে খাবার দিতে হয়, কতদিন অন্তর গাছে ফুল বা ফল আসে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। ছোট্ট উপস্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক মণ্ডলী, শুধুমাত্র একটি গাছে নয়, আমার কাছে যত পরিমাণ গাছ আছে, অর্থাৎ যে কটি গাছ আছে, প্রত্যেকটি গাছ কিন্তু এই গাছটি থেকে করা, অর্থাৎ কাটিং থেকে তৈরি করা, এবং প্রত্যেকটি গাছে যে পরিমাণ মালবেরি ধরেছে আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। সবার আগে আপনাদের বলে রাখি, মালবেরি একটি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে কিন্তু এর প্রচুর চাহিদা বৃদ্ধি পেয়েছে। অনেক ডাক্তারি স্বাস্থ্য মতে মালবেরি আমাদের শরীরের রক্তচাপ কমায়, আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনিকে ভালো রাখে, কারণ এর ভিতর থেকে একটা নির্যাস পাওয়া যায় যেটি আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুণবলী ক্ষমতা রাখে। ডাক্তারি শাস্ত্রে কিন্তু এর অত্যন্ত কার্যকরী ভূমিকা রয়েছে। তাই যে বা যারা এই মালবেরি চাষ করতে চান বা মালবেরি ফলাতে চান, এটি কিন্তু আপনারা ছাদ বাগানে ছোট্ট একটি পাত্রে, ছোট্ট একটি টবে রোপণ করে রাখলে প্রচুর পরিমাণ ফলন পাবেন। এই মালবেরিকে দেশি ভাষায় তুত ফল বলা হয়। এই তুত ফল আমরা অনেকে রাস্তার ধারে অনেক সময় বড় বড় বৃক্ষ জাতীয় গাছে দেখতে পাই, কারণ এই গাছগুলো বৃক্ষ জাতীয় গাছ হয়। তবে শখের বশবর্তী হয়ে আপনি যদি আপনার ছাদ বাগানে একটি এই তুত ফল বলুন, মালবেরি বলুন, যদি আপনি নিয়ে আসতে পারেন, কত পরিমাণ ফল হতে পারে আপনি আমার গাছটি দেখে, আমার গাছটি থোকায় থোকায় ফুল আসা দেখে আশা করি বুঝতে পাচ্ছেন। একটি ছোট্ট গাছে প্রচুর পরিমাণ ফল হয়, গাছটি মারা যাওয়ার চাষ অনেক অংশে কম থাকে, গাছটি থেকে ডাল তৈরি করা অনেক সোজা। তো আসুন প্রথমেই বলি মালবেরি গাছের জন্য কেমন মাটি দরকার। মালবেরি গাছের জন্য মোটামুটি আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি, এর সঙ্গে কিছু পরিমাণ কম্পোস্ট সার অর্থাৎ মিশ্র খাবার, এর সঙ্গে কিছু পরিমাণ লাল বালি বা সাদা বালি মিশ্রণ করে নিয়ে আপনার ছোট্ট গাছটাকে রোপণ করতে পারবেন। এই রোপণ করার পরবর্তীতে গাছটাকে আর কোনো খাবার দেওয়ার দরকার নেই, প্রতিনিয়ত জলের বন্দোবস্ত করলে গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠবে। আসুন এবার আমি একটা ছোট্ট গাছের কাছে গিয়ে বিস্তারিত বর্ণনা করি কিভাবে গাছটি এত বড় হয়ে যায় এবং প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই গাছ থেকে, অর্থাৎ মাদার্স গাছ থেকে কাটিং করা একটা ছোট্ট গাছ। আমি আগেই বলেছি শুধুমাত্র একটি গাছ নয়, অনেক পরিমাণ গাছ আমার কাছে আছে এবং প্রত্যেকটি গাছের কাছে আমি আপনাকে নিয়ে যাব। দেখুন এই গাছটি কিন্তু এখানে ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং এখানেও দেখুন ফুল আসার কি আগ্রহ গাছটিতে। গাছটিতে এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু ফুল আসেনি, আপনারা নিজে চোখে দেখুন। অর্থাৎ আপনি যদি একটি গাছকে সঠিকভাবে বাড়াতে পারেন, সঠিকভাবে খাবার দিতে পারেন, আপনাকে গাছ কিন্তু স্যাটিসফাইড করে দেবে, আমি আশাবাদী। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু গাছগুলোকে রোপণ করতে হয়। ছোট্ট একটি গাছ রোপণ করার পরে প্রতিনিয়ত খাবার, সমস্ত ধরনের ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ গাছ বেঁচে থাকার জন্য যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যদি আপনি যথাযথভাবে দিতে পারেন, খুব দ্রুত গাছ বেড়ে উঠবে এবং ফল দেওয়ার জন্য গাছ ছোট থেকেই কিন্তু প্রস্তুত হয়ে যায়। অনেক ফলের গাছ 2 বছর না হলে আসে না, কিন্তু মালবেরির ক্ষেত্রে এমনটি কিন্তু নয়। মালবেরি গাছ একটু বড় হলে কিন্তু ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অর্থাৎ এই গাছটি কিন্তু ছোট থেকেই ফল দিতে কিন্তু পক্ষপাতী। এর ম্যাচুরিটি আসার আগে গাছে প্রচুর পরিমাণ ফল আসে, এটি দেখে কিন্তু তার প্রমাণ আপনারা পাচ্ছেন। মালবেরির ডাল খুব
ভালোভাবে চারা তৈরি করা যায় তার প্রমাণ কিন্তু এটি। অর্থাৎ ডাল কেটে দিয়ে যে কোনো পাত্রে রোপণ করে দিলে সেখান থেকে কিন্তু ফুল বা ফল আসে। আমি যে বলছি গাছটি ছোট থেকে ফুল আসার প্রবণতা, তার প্রমাণ কিন্তু এখানেও দেখুন, গাছটি সবেমাত্র একটি বা দুটি পাতা বেরিয়েছে, ইতিমধ্যে গাছটিতে কিন্তু ফুল এসে গেছে। অর্থাৎ যে কোনো জাতের যে কোনো বর্ণের মালবেরিতে কিন্তু আপনার এইভাবে ফুল ফল পেতে পারেন। একদম সিঙ্গেল ডাল, যে ডাল থেকে সবেমাত্র পাতা বেরিয়েছে সেখানেও কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ফুল আসার একটা প্রবণতা দেখা দিচ্ছে, আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই গাছটি কিন্তু একদম কাটিং রোয়া আছে, অর্থাৎ কাটিং আমি সবেমাত্র কেটে পুঁতেছিলাম, এখান থেকে পাতা বেরিয়েছে এবং দেখতে পাচ্ছেন বালিতে পুঁতেছিলাম, এখান থেকেও কিন্তু ফল এসে গেছে। অর্থাৎ মালবেরি কিন্তু খুব অল্প দিনে প্রচুর পরিমাণ ফল দিতে পারে। আপনারা অনেকে দেখেছেন মালবেরি লম্বা হয়, মালবেরি বিভিন্ন আকৃতি হয়, মালবেরি তুর্কি মালবেরি আছে যেগুলো লম্বা টাইপের হয়, যেগুলো বাইরের দিকে পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়। তবে মালবেরি মোটামুটি আমাদের দিকে যে মালবেরিগুলো পাওয়া যায় ছোট ছোট, খেতে খুব টক মিষ্টি টাইপের এবং অত্যন্ত সুস্বাদু। আগেই বলেছি এর অনেক পুষ্টিগুণ আছে, শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক অংশে আছে। একটি মালবেরি ফল পাকলে কেমন হয় সেটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি লোভনীয় দৃশ্য হয়, ছোট ছোট সাইজের হয় এবং পিঙ্ক কালার এবং লাল বর্ণের সংমিশ্রণে একটি সুন্দর কালার দেখা যায়। তো সুপ্রিয় দর্শক, এইভাবে আপনি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ মালবেরি ফলাতে পারেন, সঠিকভাবে পরিচর্যা, খাবার দিয়ে এবং গাছটিকে দেখভাল করে। গাছটিতে কীটনাশক ফাঙ্গিসাইড কম প্রয়োগ করতে হয়, তবুও গাছে ফুল আসলে আপনারা অল্প পরিমাণ কীটনাশক ফাঙ্গিসাইড দেবেন। এছাড়া আপনার কাছে থাকা মিশ্র খাবার যথাযথভাবে সঠিকভাবে দিলে গাছটি ফুলে ফুলে ফলে ফলে ভরে যাবে। এইভাবে মালবেরি বা তুত ফলকে যদি আপনি ছোট্ট টবে, ছোট্ট পাত্রে, পলিথিনে পরিচর্যা করতে পারেন, ভরিয়ে দেবে আপনাকে একটি গাছ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। মালবেরি বা তুত ফল সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে, যদি কোনো কথা জানার থাকে, অবশ্যই কমেন্টস করবেন। আমি ডেডিকেটেড একটি ভিডিও আপনার কমেন্টসের পরিপ্রেক্ষিতে বানিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।